তো এই হলো মুসলেরি এখানকার ফল, যেটা আমি এখানে যে ফার্স্ট দেখলাম, মানে বেশ টক টক কিন্তু ভালো খেতে। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো চলে এসেছি আমরা এখন এলিফ্যান্ট ফলসে, শিলংয়ের। প্রথমে আজকে সকালে 6টার সময় এসেছি। হোটেল নিতে বেশ বেগ পেতে হয়েছে, কারণ হোটেল একদমই অ্যাভেলেবেল ছিল না। লাস্টে কোনো রকম একটা যা পেয়েছি তাই নিয়ে শুধু একটা দিনের জন্য থেকে যাচ্ছি। আর স্কুটিও রেন্ট নিয়ে নিয়েছি। স্কুটি কোথা থেকে রেন্ট নিয়েছি সেটার নাম্বার স্ক্রিনের আর ডেসক্রিপশন বক্সে দু জায়গাতেই দিয়ে দেবো। আর শিলংয়ে পুলিশ বাজারের পাশে প্রচুর হোটেল যেমন আছে, সেরকম প্রচুর রেস্টুরেন্টও আছে, আর স্কুটি রেন্টালেরও প্রচুর অপশান আছে। তো স্কুটি রেন্টালেরও আমি বেশ কয়েকটা অপশান আপনাদের দিয়ে দেবো। আর স্কুটি নিয়েই ফার্স্টে যেখানে চলে এসেছি সেটা হলো এলিফ্যান্ট ফলস। এটা হলো শিলংয়ের লোকাল সাইট সিনের মেন একটা স্পট। আর এলিফ্যান্ট ফলসের ডিস্টেন্স শিলং পুলিশ বাজার থেকে প্রায় মোটামুটি 12 কিলোমিটার। তো এখন বাজে সকাল 11টা। তো আমরা এখানে আসতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগলো, কারণ রাস্তায় বেশ জ্যাম ছিল। আর এলিফ্যান্ট ফলসের এন্ট্রি ফি হলো 100 টাকা করে। এন্ট্রি ফি 100 টাকা বেশ বেশি, কিন্তু পার্কিংয়ের কোনো চার্জ নেই এটা। তো এখানে এলিফ্যান্ট ফলসের একটা লোকাল নামও আছে। আর এছাড়া এলিফ্যান্ট ফলসের এরকম নাম হওয়ার কারণ হলো, যখন ব্রিটিশ আমল ছিল তখন ব্রিটিশরা এই এলিফ্যান্ট ফলসের সামনে একটা বড় আকারের পাথর লক্ষ্য করেছিল, যেটা হাতির শেপের মতন তাদের লেগেছিল। তো সেই থেকে এই ফলসের নাম দিয়েছিল এলিফ্যান্ট ফলস। তো ভূমিকম্পের কারণে 1897 সালে সেই পাথরটা ধ্বংস হয়ে গেছে, যার জন্য এখন আর দেখা যায় না। তো এর হিস্ট্রিটা লেখা আছে এখানে, আপনারা আসলে আপনারাও দেখতে পারবেন। তো ওপর থেকে জাস্ট একটু নিচে নামতে হবে, এই একটুখানি নামলেই এই ফলসের 3টে স্টেপ, তার মধ্যে প্রথম স্টেপটা আমরা দেখতে পারবো। তো জলের বেশ আওয়াজ হচ্ছে, তার মানে ভালো জল আছে এখন। যেটা এখন এপ্রিলের মাঝখানে, যেটা আমি ভেবেছিলাম জল হয়তো অত থাকবে না। তো দেখি কীরকম, চলুন। তো বেশ ভালো জল আছে দেখা যাচ্ছে, সামনে থেকে দেখাই। দারুণ দারুণ। তো এইদিকে ফার্স্ট ফলস, যেটা 3টের মধ্যে একটা স্টেপ। আর এই দিকে দেখুন, আবার আরও অনেকটা নিচে যেতে হবে এবার, সেখানে হলো সেকেন্ড আর থার্ড স্টেপটা দেখতে পারবো এই ফলসে। চলুন। তো ফলসের প্রথম স্টেপটা খুব নামতে হয় না, কিন্তু পরের স্টেপটা দুটোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই নামতে হয়। তো প্রথম স্টেপ তোমার কেমন লাগলো? প্রথম স্টেপটা তো ভালোই লেগেছে আমার দেখতে। দেখে মনে হচ্ছে এখানটাই বসে থাকি, কিন্তু অনেক জায়গায় যাওয়ার আছে। হ্যাঁ, সেটা আর ঠিকই। বর্ষাকাল ছাড়া এসছি, এতখানি যে জলের স্রোত দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। তো এই হলো সেকেন্ড স্টেপ। জল কিন্তু ভালোই আছে, একেবারে খারাপ নেই। আর ব্রিজের এই পাশে একদম নিচে চলে গেলে এই থার্ড স্টেপটা দেখা যাবে। তো চলুন একদম নিচে চলে যাই। আর এই পাশে সামনে একটা পার্ক দেখছেন, এটা হলো মাটিলাং পার্ক। টুরিস্টরা নর্মালি কমই যায়, তো আমাদের সময় নেই, আমরাও হয়তো যাব না। আর চলে এসছি একদম নিচে, এটা হলো থার্ড স্টেপ এই ফলসে। দেখুন, যারা মেঘালয় এসছেন তারা তো জানেনই এই ফলসের গুরুত্ব, আর যারা আসেননি মেঘালয়ের সার্চ করলেই গুগলে এই ফলসের ছবি দেখবেনই দেখবেন, এত অসাধারণ। তো এলিফ্যান্ট ফলস দেখা শেষ। আর আলটিমেট 3টে স্টেপের মধ্যে 2টো স্টেপই খুব সুন্দর, মানে ফার্স্ট স্টেপ আর থার্ড স্টেপ। তো আমারকে যদি বলা হয় কোন স্টেপটা সব থেকে সুন্দর, সেটা চুজ করা খুব মুশকিল, কারণ ফার্স্ট স্টেপটা আমার অবভিয়াসলি খুব সুন্দর লেগেছে।
আর থার্ড স্টেপটাও খুব সুন্দর লেগেছে। তো আমি ফার্স্ট স্টেপকে এগিয়ে রাখবো, আমার ফার্স্ট স্টেপটা বেশি ভালো লেগেছে। তোমার কোন স্টেপটা বেশি ভালো লেগেছে? আমার তো ফার্স্ট স্টেপটাই বেশি ভালো লেগেছে। তোমার থার্ড স্টেপটা ভালো লেগেছে। যাই হোক, মানে খুবই সুন্দর একটা জায়গা। প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে আমরা এখানে আছি। তো এবার যেতে হবে, কারণ আরও স্পট ঘুরে দেখতে হবে আজকে। তো এরপর আমরা এই পাশেই রয়েছে এলিফ্যান্ট ফলসের এয়ারফোর্স মিউজিয়াম, সেখানটায় যাব। ওখানে ভিডিও করা যাবে কিনা জানি না, তো যদি করা যায় তো আপনাদেরকে দেখাবো। তো চলুন এয়ারফোর্স মিউজিয়ামের দিকে এবার যাওয়া যাক। তো চলে এসেছি এয়ারফোর্স মিউজিয়ামে। প্রত্যেক দিন খোলা, দেখতেই পাচ্ছেন, সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি। আর এখানে হলো রাস্তায় কোনো রকম ছবি তোলা যাবে না, অ্যালাউ নেই, রেস্ট্রিকশান আছে। মিউজিয়ামের ভিতরে ফটো বা ভিডিও করা যাবে। চলুন দেখে নিই। আর মিউজিয়ামের বাইরে এরকম কতগুলো ফাইটার প্লেন আছে, হেলিকপ্টার আছে, তো সেগুলো দেখাই। দেখুন, আর এর ওপরেও আছে। এখানে সমস্ত কিছু পুরো মিউজিয়ামে বায়ুসেনাদের ব্যবহারের জিনিসপত্র রয়েছে। তো এখানে আসলে সেই জিনিসগুলোই আপনারা দেখতে পারবেন, সমস্ত কিছু। তো এখানে ডিটেলসও দেওয়া আছে। তো এই এয়ারফোর্স মিউজিয়ামের এন্ট্রি ফিস হলো 40 টাকা জনপ্রতি। আর এইখানে 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর ডিফেন্সে যারা চাকরি করেন আর তাদের ফ্যামিলির জন্য সম্পূর্ণ ফ্রি এই মিউজিয়ামের এন্ট্রি। তো এইখানে আসলে একটা সচিত্র আইডি প্রুফ লাগবেই এখানের এন্ট্রি করার জন্য। আর তারপরে আপনাকে এরকম একটা ভিজিটার্স কার্ড দিয়ে দেবে, যেটা গলায় ঝোলাতে হবে। তারপরে আপনারা ঘুরে দেখতে পারেন। তো বেসিক্যালি জাস্ট কিছু ইন্ডিয়ান এয়ারফোর্সেরই সমস্ত জিনিসপত্র রয়েছে। তো আসলে আপনারা এই জায়গাটাও এসে ঘুরে যেতে পারেন। একদম এলিফ্যান্ট ফলসের কাছেই, যেহেতু আলাদা করে আপনাদের দূরে বা কোথাও যেতে হবে না। তো একবার দেখে যেতে পারেন, অল্প সময় লাগবে ঘুরে দেখতে। তো এয়ারফোর্স মিউজিয়াম ঘোরা শেষ। আর এইবার এখান থেকে চলে যাব আমরা শিলংয়ের সব থেকে উঁচু জায়গা, যেখান থেকে গোটা শিলং শহরটাকে খুব সুন্দর দেখা যায়, সেটা হলো শিলং পিক। তো চলুন শিলং পিকে গিয়ে আপনাদেরকে শিলং শহরের ভিউটা দেখায়। তো বন্ধুরা, চলে এসেছি শিলং পিকের টিকিট কাউন্টারের সামনে। আর এইখানে এন্ট্রি ফিস হলো পার হেড 50 টাকা করে। আর শিলং পিক প্রত্যেক দিন সকাল 8:50 থেকে দুপুর 2:50 পর্যন্ত খোলা থাকে। এর সময়টা মাথায় রাখবেন, কারণ অনেকটাই আগে বন্ধ হয়ে যায়। আর বুধবার বন্ধ থাকে। আর শিলং পিকে আসতে গেলে আপনি 4 হুইলার বা 2 হুইলার যাতেই আসুন না কেন, এই টিকিট কাউন্টারে আপনার গাড়ি পার্ক করে রেখে এখানকার লোকাল গাড়ি, তাতে আপনাকে শিলং পিক পর্যন্ত যেতে হবে। আর তার জন্য 4 হুইলারের চার্জ 200 টাকা। তো যাওয়া আসা মিলিয়ে। তো আমরা যেহেতু 2 জন আছি, তো কারোর সাথে শেয়ারে যেতে হবে, যাতে আরও 2 জন পাওয়া যায়, দেখতে হবে।
তো এইটা হলো এখানকার নিয়ম। এয়ারফোর্সের এরিয়া, ওই জন্য প্রাইভেট কোনো রকম ভেহিকেলস এখানে অ্যালাউ নয়। তো চলুন এখন যাব শিলং পিকে। তো 4 সিটার শেয়ার গাড়ি করে আমরা চলে আসলাম শিলং পিকে। আর এই হলো শিলং পিক। দুটো ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকে ভিউ পয়েন্ট দেখবো। আর এখানে কিছু খাওয়ার দোকান আছে, অল্প জাস্ট 2-1টা, আর কিছু জিনিসপত্রেরও দোকান আছে। তো চলুন ওয়াচ টাওয়ার থেকে শিলং শহরটাকে কেমন দেখায় আপনাদেরকে দেখাই। আর এইখানে আপনাদের জানিয়ে দিই, গাড়ি ভাড়া থেকে শুরু করে খাবার দাবার প্লাস সমস্ত কিছু সব কিন্তু বেশ বেশির দিকেই। হোটেল ভাড়াও সেটাও বেশি। তো যাই হোক, আমি স্কুটি এর আগে 2-1 জায়গায় ঘুরতে গিয়ে নিয়েছি, তো সব থেকে বেশি আমি এইখানেই নিলাম শিলংয়ে 600 টাকা, যেটাও বেশ বেশি। এই হলো একটা ওয়াচ টাওয়ার থেকে ভিউ, এই পাশের দেখুন কি সুন্দর লাগছে। শিলং ভিউ পয়েন্ট ঘোরা শেষ, খুব সুন্দর জায়গাটা। তো এখান থেকে গোটা শহরের ভিউটা আপনারা দেখতে পারবেন আসলে। আর এত সুন্দর পাশে পাইনের ফরেস্ট, তো জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে এসে একটা নতুন ফল দেখলাম। আমি অ্যাকচুয়ালি মানে ফল খেতে খুব ভালোবাসি। তো যে কোনো জায়গাতে আমি গেলে মানে লোকাল ফ্রুট কিছু দেখলে আমি ট্রাই করে দেখি কেমন খেতে। তো এখানে এসে এক ধরনের ফল দেখলাম যেটা আমি কোনোদিন আগে দেখিনি, খাইনি। সেটা কি মুসলেরি না কি বললো। তো আমি নিয়েছি 1 প্যাকেট 30 টাকা দিয়ে, খুব বেশি হলে 15-16 পিস হবে। তো এরকম দেখতে অনেকটা, তো বেশ টক টক খেতে, কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর দেখুন সামনের পাইনের জঙ্গলটা। তো এই হলো আমার সামনের পাইন ফরেস্ট, দেখুন কি সুন্দর ভিউ। সত্যি মেঘালয়কে কেন স্কটল্যান্ড বলে, এখানে আসলে আপনারাও বুঝতে পারবেন সেটা। যে কোনো জায়গাতে আসলেই পাইন ফরেস্ট দেখলে আমি একবার পাইন ফরেস্টে ঢু মারবই, কারণ পাইন ফরেস্ট আমার সত্যি খুব সুন্দর লাগে। দেখুন কি সুন্দর লাগছে। তো শিলং পিক থেকে এখন যাচ্ছি আমরা লেডি হায়দারি পার্ক। আর এখন বাজে প্রায় দুপুর 2:30, আর বেশ খিদা পেয়ে গেছে। তো পথে যেতেই একটা রেস্টুরেন্ট চোখে পড়লো, তাই স্কুটি দাঁড় করিয়ে এখানে ঢুকে পড়লাম। আর এখানে ওভারঅল দেখলাম দাম তো মোটামুটি সবই বেশি। তো চিকেন না, এগ চাউমিন অর্ডার করেছি 120 টাকায়। তো দেখি চাউমিনটা আসলে বুঝতে পারবো কেমন। তো লাঞ্চ সেরে এইবার আমরা চলে এসেছি লেডি হায়দারি পার্ক। আর এখানে এন্ট্রি ফিস আছে, দেখি এন্ট্রি ফিস কত। তো চলে এসেছি কাউন্টারের সামনে, এখানে এন্ট্রি ফিস হলো 20 টাকা করে। তো এই হলো লেডি হায়দারি পার্ক। এখানে একটা জুয়ের মতনও আছে ভিতরে ছোট্ট, তো সেটাও যাব। তো লেডি হায়দারি পার্কের জুতে ভেবেছিলাম পরে যাব, তো আমার বউ আবার জু লাভার, ওর আগে জুটাই দেখতে হবে। আরে আমার একটুখানি পশু পাখি ভালো লাগে, এই জন্য আমি বললাম আগে এখানে একটুখানি ঘুরে যাই হোক, তো পার্কে দেখার আর কি আছে। হ্যাঁ তাও ঠিক। তো দেখে নিই কি আছে জুতে এখানে। যদিও নামকা বাস্তেই জু, খাঁচায় খালি কয়েকটা প্রাণী আছে, এর আগে আমি যখন এসেছিলাম তাই ছিল। তো যাই হোক, চলুন দেখে নিই।
যাই হোক, ভাল্লুক আছে অন্তত। ভাল্লুক ভাল্লুক আমার যে মোবাইল দিয়ে ভাল্লুক আস্তে 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 কি দেখতে গয়া গাড়িতে তো বেসিক্যালি এখানকার চিড়িয়াখানায় দুটো ভাল্লুক প্রেম করছিল, সেটা ছাড়া আর কিছুই দেখাচ্ছিল না। তো শিয়াল ছিল একটা, দেখতে সুন্দর ছিল শিয়ালটা, এইটুকু বলবো। আর দু চারটে বাদর, যেগুলো ছাল চামড়া উঠে গেছে এই। তো যাই হোক, এবার পার্কটা দেখি, চলুন। তো এই হলো মেন পার্ক, লেডি হায়দারি পার্ক এটাই। তো খুব বেশি না এন্ট্রি ফিস, মাত্র 20 টাকা। আর সিনিয়র সিটিজেন মানে 60 বছরের ওপরে যাদের বয়স তাদের জন্য 10 টাকা। আর যারা ডিফারেন্টলি অ্যাবেল্ড তো তারা 10 টাকায় আসতে পারবে, আর তাদের সাথে একজন আসতে পারবে। তো এই হলো পার্কের চার্জ। আর প্রত্যেক সোমবার পার্ক বন্ধ থাকে। তো এখানে দেখুন কি সুন্দর, কত বড় বড় মাছ রয়েছে দেখুন, বিশাল বড়। মোস্ট প্রবাবলি রুই মাছই মনে হচ্ছে। আর এইখানে হলো আই লাভ চেস লেখা আছে, টেবিলে দাবা খেলার বোর্ড করা, গুটি নেই, তো গুটি থাকলে সেটাও খেলা যাবে। দেখুন তো লেডি হায়দারি পার্ক ঘোরা শেষ, আর ভিডিওটাও বেশ বড় হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় না করে এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটিতে লাইক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকে মেঘালয়ে আমার প্রথম দিন, তো মেঘালয়ের এই সিরিজটা অনেক বড় হবে, প্রচুর অফবিট জায়গা আমি কভার করব এই সিরিজে, যেগুলো নর্মাল ট্যুরিস্টরা যায় না। প্রথম বাঙালি ইউটিউবার হিসেবে আমি যাব, এরকমও কিছু জায়গা আমি ভেবে রেখেছি। তো পুরো সিরিজটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। খুব অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ হতে চলেছে এটা। তো পরের পর্বে আপনাদের দেখাবো আজকে সন্ধ্যেতে কি করব, আর এরপরে কোথায় কোথায় যাব। তো টাটা।